আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের রেজাল্ট দিয়ে দিছে, ঠিক আছে? এবং যারা মেইন মেরিটে আসো, ঢাকা ভার্সিটি ক্র্যাক করছো, তাদেরকে অভিনন্দন। তোমাদের সামনের রাস্তাটা আল্লাহ তাআলা সহজ করুক। এখন হচ্ছে মেইন প্রশ্ন যে মেইন মেরিটে একটু বাইরে চলে আসলে আমাদের মনে হয় যে আমরা কি আসলে চান্স পাবো কি পাবো না। এবার একটা জিনিস দেখো, ঢাকা ভার্সিটির পরীক্ষা সাধারণত কখন হয়? মেডিকেলের পর হয়। তার মধ্যে আরও কিছু কয়েকটা পরীক্ষা হয়ে যায় সাধারণত, অন্যান্য বছর যেটা হতো দেখা যায় কিছু না কয়েকটা পরীক্ষা হয়ে যায়, এক থেকে দুই তিনটা পরীক্ষা হয়ে যায়, তারপরে ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়। কিন্তু এবার দেখো ঢাকা ভার্সিটি কিন্তু অনেক আগে হয়েছে, বলতে গেলে সবার আগেই হয়েছে ঢাকা ভার্সিটির পরীক্ষা, ঠিক আছে? সো ঢাকা ভার্সিটির পরে আমার কার কার পরীক্ষা হয়েছে দেখো। আমার ঢাকা ভার্সিটির পরে কিন্তু বুয়েটের পরীক্ষা হয়েছে, তারপর হচ্ছে কি রুয়েট, কুয়েট, চুয়েট, যেটাকে একসাথে আমি বলতেছি কি সিকে রুয়েটই বললাম, যদিও আলাদা আলাদাভাবে হয়েছে। বুয়েট হয়েছে আমার পরীক্ষা, সিকে রুয়েটের পরীক্ষা হয়েছে। দেন আমার কিসের পরীক্ষা হয়েছে? আমার এরপর হয়েছে সাস্টের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? আমার সাস্টের পরীক্ষা হয়েছে এরপরে। এরপরে কি আর কোনো পরীক্ষা হয়েছে? এরপর আর আমার কোনো সম্ভবত আর কোনো পরীক্ষা হয়নি। তারপর কি হয়েছে? বুটেক্সের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? মানে বড় বড় এই কয়টা আমার ভার্সিটির পরীক্ষা হয়ে গেছে। সো দেখো এরা কিন্তু সবাই এইখানে যে কয়জন দেখতেছে এরা কিন্তু সবাই ডিইউতে পরীক্ষা দিছে, ঠিক আছে? এবং এদের মধ্যে বড় একটা অংশ কিন্তু ডিইউতে চান্সও পাইছে এবার। কিন্তু দেখো তারা কিন্তু বুয়েট বা সিগারেটও টপ সাবজেক্টে আছে, এই রেশিওটা কিন্তু বাস্তব। তো তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে, ম্যাক্সিমাম রেশিওটা অ্যারাউন্ড হচ্ছে 90% স্টুডেন্টই করবে যে যারা এখানকার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া, তারা ডিউতে আসবে না। সো সেই সিটটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এবং একটা বড় অংশ কিন্তু যেহেতু পরে হয়েছে পরীক্ষায়, এবং সবাই যেহেতু ডিউতে পরীক্ষা দিছে, এখানেও পরীক্ষা দিছে, এবং এরপরেও কিন্তু কিছু পরীক্ষা বাকি আছে, তো সেই সিটটাও কিন্তু একটা ব্যাপার থাকে লাস্ট পর্যন্ত খালি হওয়ার। এরপরে আমার কী কী পরীক্ষা বাকি আছে দেখো। এরপর তোমার পরীক্ষা বাকি আছে জিএসটি, এটা বড়। তারপর কিসের পরীক্ষা আছে? অ্যাগ্রি বাকি আছে। তারপর কী কী বাকি আছে? খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে, ঠিক আছে? তো সব মিলে এবার বলা যায় যে 4,000-এর উপরে যারা আসো কিন্তু তারা কিন্তু ইজিলি সেফ। এবং এই 4,000 রেঞ্জটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এমনিতেই সবসময় বলা যায় সেফ, যে শেষ পর্যন্ত হলেও সে একটা সাবজেক্ট পায়, ঠিক আছে? লেদার ইঞ্জিনিয়ারিং হলেও সে একটা সাবজেক্ট পায় শেষ পর্যন্ত। তো এবার যেহেতু এইরকম পরীক্ষা হয়েছে, এবার কিন্তু অনেক দূর যাবে, অ্যারাউন্ড 6K পর্যন্ত বলা যায় কিন্তু যাবে। কিন্তু আনঅফিসিয়ালি আমি বলতে পারি যে 5,000 থেকে 5500-র মধ্যে যারা আসো তাদের ইনশাল্লাহ বলা যায় একটা সিট চলে আসবে। শেষ পর্যন্ত হলেও, শেষ মাইগ্রেশন পর্যন্ত হলেও তাদের কিন্তু একটা সিট চলে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ তাদের একটা সিট চলে আসবে। এবং তোমরা 4,000 রেঞ্জের দিকে যারা আসো তার মধ্যে থার্ড থেকে ফোর্থ কলের মধ্যেই তোমাদের কিন্তু কল চলে আসবে, ওকে? এবং ইনশাল্লাহ সিটও পেয়ে যাবা তোমরা। সো এই রেঞ্জের যারা আসো তাদের ইনশাল্লাহ সিট চলে আসবে। আমি বলবো যে যারা এই 4,000 4,500 ক্রস করছো যারা, ঠিক আছে, তোমরা কিন্তু এতদিন প্রিপারেশন হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়ার জন্য। ভালো সাবজেক্ট কিন্তু অবশ্যই একটা ভালো ফ্যাক্ট। আমি বলবো ঢাকা ভার্সিটি কিন্তু একটা মেইন জায়গা, ঢাকা ভার্সিটি বাংলাদেশের টপ, ঠিক আছে, মানতেছি এটা। কিন্তু অনেকে সাবজেক্টের প্রিফারেন্স থাকে, কিন্তু এতদিন পরীক্ষা দিয়েছে অনেকে ধৈর্য হারা হয়ে গেছো। আমি বলবো আর একটা মাস ধৈর্য রাখো, অন্তত এই 3টা পরীক্ষা একটু দাও ভালো মতো, ঠিক আছে? একটু ভালো মতো দাও, তারপরে তুমি ডিসিশনটা নাও যে আসলে তুমি কোথায় যাবে। তোমার তো এখানে চান্স হয়ে গেল, এই তো কাছে মানে চান্স হয়ে গেছে, কিন্তু তাও তোমার হচ্ছে প্রিপারেশন ছাড়িও না, হালকা পাতলা হলেও ধরে রাখো, ঠিক আছে? কারণ হচ্ছে বলা যায় না কখন কি হয়। বলতেছি এইটা আনঅফিসিয়াল বলা যায়, এই পর্যন্ত তোমার কিন্তু সবাই সেফ এবং সবাইকে অভিনন্দন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।